হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো আজকে আমরা সময় কার্য চ্যাপ্টারটা করব। তো সময় কার্যটা শুরু করার আগে আমি একটা সূত্র বলে দিই, যে সূত্র ধরে কিছু অঙ্কটা মিলে যাবে। ওকে, তো সময় কার্য চ্যাপ্টারটার কিছু অঙ্ক যেটা আছে, ওকে, M1 T1 D1 বাই W1 M2 T2 আর কি D2 বাই ওয়ার্ক 2। ওকে, তো এই সূত্রটা ধরে আমরা করবো M1 মানে হচ্ছে ম্যান সংখ্যা, ওকে, T1 মানে হচ্ছে টাইম, ডি মানে হচ্ছে ডে দিন সংখ্যা, আর ওয়ার্ক মানে কতখানি তার কার্য, ওকে, কাজ করেছে সেটা হচ্ছে ওয়ার্ক। ওকে, তো এই সূত্র ধরে আমরা কিছু অঙ্ক সলভ করবো। তো চলো, এক নম্বরটা কী আছে। এক নম্বর বলছে যে 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে কাটতে পারে, কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল কাটতে পারবে। তো সেম ওই সূত্র ধরে চলো, M1 কি D1 বাই ওয়ার্ক 1, কোনোগুলোতে টাইম থাকবে না, কোনোগুলোতে হয়তো ডে থাকবে না, তো এরকম অঙ্কগুলো থাকবে। তো এখানে কি আছে, 72 জন লোক, তাহলে ম্যান সংখ্যা কত, 72, তাই তো। এবার ওখানে কি বলছে, 21 দিনে কতখানি কাটছে, 280 মিটার লম্বা দেওয়াল ওরা গেঁথেছে, তার মানে 280 এখানে নিচে হবে। পরের লাইনে দেখো, পরের লাইনে বলছে যে কতজন লোক, তো এখানে কতজন লোক তো জানা নেই, তাহলে এখানে এম লিখে দিলাম। ওকে, তো বলছে যে 18 দিনে তারা 100 মিটার দেওয়াল কাটতে পারবে, তো এখানে 100 লিখে দিলাম। ওকে, কাটাকাটি করো, তাহলে 4 7 এখানে 28, 4 দিয়ে 72 কাটলে কত হবে, 18 হবে, তাই তো। আর এই 18 কেটে গেল, তাহলে আর 3 7 21, তাহলে কোনাকাটি কোন বললে কত হবে, এম সমান সমান কত, 30। তো দেখো অপশন এতে আছে 30। পরের অঙ্কতে আসে, পরের অঙ্কটা বলছে যে 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে, 15 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে। তো ম্যান সংখ্যা কত, 20, তো ম্যান সংখ্যা ধরে নিলাম 20। ওকে, ক ঘন্টা করে কাজ করছে, 6 ঘন্টা, টাইমটা তো বলে দিয়েছে। ওকে, একটি কাজ তো কত দিনে, সেটা 18 দিনে সম্পন্ন করছে। পরের লাইনে কী বলছে যে 15 জন লোক, তো পরেরটাতে কত, 15 জন লোক দৈনিক কত ঘন্টা, তো এখানে তো টাইম বলে দেয়নি, টাইমটা লিখে দিলাম এখানে। আর কত দিনে শেষ করে, সেটা হচ্ছে কি 12 দিনে। দেখো তো এটি একটি কাজ, ওকে, তো কাজের ওই জন্য কাজ ওয়ার্কের জায়গা এক এক লিখলাম না, তো একবার কাটাকাটি করলে কত হবে, একবার কাটাকাটি করলে এদিকে 6 দুগুণ 12, 2 দিয়ে 9 দুগুণ 18, এদিকে হচ্ছে 3 5 15, 3 তিরিকে 9, আর 4 5 20, 1 সেকেন্ড, 4 5 20। ওকে, তাহলে 3 4 কত, 12। দেখো অপশন 7 দিনে 756 কেজি ঘাস খাবে, 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে। তো এখানে কয়টি গরু বলছে, 12টি গরু, কত দিনে, 7 দিনে কত কেজি ঘাস খাচ্ছে, 756 কেজি ঘাস খাচ্ছে। আর পরের লাইনে বলছে যে 15টি গরু কত দিনে ঘাস খাচ্ছে, 10 দিনে কত কেজি ঘাস খাচ্ছে, সেটা তো জানা নেই, তাহলে সেটাই ওরকমই রেখে দিলাম। 7 10 70, 27 56, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 5 গুণ 10, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 6 নং 54, তো আমাদের টোটাল গুণ করলে কত হবে, 5 নং 45, 9 13, আর এদিকে 0, তাহলে 1350। দেখো 1350 অপশন সি এতে আছে। পরের অঙ্কটা কী বলছে, 28 জন লোক এক সপ্তাহে 7/8 অংশ কাজ করে, কতজন লোক বাকি কাজ পরে 1 সপ্তাহে শেষ করবে। তো দেখো 28 জন লোক বলছে কত দিনে করছে, 1 সপ্তাহ মানে 7 দিন, কতখানি কাজ করছে, 7/8 অংশ কাজ করছে, তো এটা এরকমই রেখে দিলাম। পরের লাইনে বলছে যে কতজন লোক, তো ম্যান সংখ্যা তো আমরা পরের লাইনে জানি না। বাকি কাজ মানে এই 7/8 অংশের বাকি কাজ করবে পরের কি 1 সপ্তাহ, সেটাও 7 দিন। ওকে, তাহলে বাকি কাজ কত, 7, 8 থেকে 7 বিয়োগ করলে কত, 1 হয়। ওকে, এটা ছোটোবেলা করে এসেছে বাকি অংশ বের করার নিয়ম। তো 8 8 এদিকে কেটে গেল। ওকে, এদিকে 7 7 কেটে গেলো, এদিকে 4 7 28, তাহলে অ্যান্সার কত বেরোলো, অ্যান্সার বেরোলো 4, অপশন সিতে আছে। পরের করে কী বলছে যে একই ক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে, একই ক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করতে পারবে। তো 5 নম্বর খুবই ভালো অঙ্ক। চলো, একই ক্ষমতা সম্পন্ন, ক্ষমতা কিন্তু একই, কিন্তু 2 জন ব্যক্তি, ওকে, কয়টি কাজ, তো 2টি কাজটা নিচে লিখে দিলাম, আর কত দিনে, সেটা 2 দিনে করতে পারে। আবার কি বলছে, একই ক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি, পরের লাইনে 100 জন ব্যক্তি, ওকে, কয়টি কাজ, 100টি কাজ, এখানে কাজটা নিচে চলে আসবে। এবার সমান কত দিনে কাজটি করতে পারবে, তাহলে দিন সংখ্যাটা চলে আসলে এখানে, তাই তো। তাহলে এটা আমরা উপরে কেটে দিই, 100 কেটে গেল, তাহলে এই 2 কেটে গেল, তাহলে অপশন কত,
দেখো 2 অ্যান্সার হলো অপশন ডি। পরের কথা আসো, পরের কথা কী বলছে যে 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজে 20 দিনে করতে পারে, আর কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা ওই এর দ্বিগুণ কাজ করতে পারে। আচ্ছা, এখানে কি বলছে যে 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। তো আর পরের লাইনে বলছে যে 8 জন লোক 16 জন মহিলা এখানে যুক্ত আছে, কিন্তু এখানে কি বলছে যে 6 জন যদি মেল যে কাজটি করতে পারে সেটি কি 12 জন ফিমেল লাগে, মানে একটি কাজ হচ্ছে 6 জন পুরুষে করতে পারে যে কাজটি, সেই কাজটি করতে কি 12 জন মহিলা দরকার। তাহলে একজনের বের করি, তাহলে একজনের বের করলে আমাদের কত হবে, তাহলে একজন বের করলে 12/6 কাটাকাটি করলে কত হবে, আমাদের 2 জন ফিমেল বেরোলো, তাই তো। এবার কি বলছে যে 8 জন লোক ও 16 জন মেল, তাহলে এটা আমাদের বের করতে হবে একজনের, তাহলে 8 জন মেল প্লাস 16 জন কি বলছে এখানে ফিমেল, তাই তো। এখানে দেখো 16 জন ফিমেল বলছে, তো এটা আমাদের মান বসালে কী হবে, মান বসালে হবে আমাদের 8 ইন্টু এই মানটা বসিয়ে দেবো আমরা, একজন মেল তাহলে হচ্ছে 2F, তাই তো, প্লাস কি 16F, তাহলে আমাদের কত বেরোলো, আমাদের 32 জন ফিমেল। পরের লাইনে আসো, পরের লাইনে বলছে, পরের লাইনে কী হবে দেখো, পরের লাইনে হবে যে 12 জন, দেখো অঙ্কটাতে আসো, অঙ্কতে কী বলছে যে 12 জন মহিলা একটি কাজ কতদিনে করে, একটি কাজ 20 দিনে করবে, যেহেতু আমরা মহিলা বের করলাম তো আমরা মহিলা ধরেই করব। ওকে, তো এখানে দেখো 12 জন মহিলা কত দিনে কাজ করে, 20 দিনে, তাই তো, সেটি কি এক অংশ কাজ করে। পরের লাইনে দেখো, পরের লাইনে বলছে যে আমরা এই 32 জন ফিমেল বের করলাম, সেটা হচ্ছে কি কত দিনে করে, সেটা হচ্ছে কাজটা তো আমরা জানি না, তাহলে 32 জন ফিমেল সেই কাজটা কত দিনে করে সেটা আমরা জানি, সেই জন্য এক্স ধরে নিলাম, কত দিনে করে সেটা হচ্ছে কত দ্বিগুণ অংশ, তো দ্বিগুণ অংশ কাজ করে। ওকে, তাহলে এটা হচ্ছে কি 16 দুগুণ 32, 4 4 16, 4 5 20, আর এই 4 দিয়ে কাটলে 3 4 12, তাহলে 3 5 15, তাহলে এক্সের মান কত হবে 3 5 15। অপশন দেখো, অপশান সিতে আছে 3 15 আনসার। পরবর্তী বলছে 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে কাটতে পারে, 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কাটতে কত দিনে কাটতে পারবে। আচ্ছা, এটাও সেম অঙ্ক। দেখো এখানে কি বলছে 7 জন মেল, ওকে, সমান সমান কত বলছে, বা 10 জন ফিমেল, মানে একটি কাজ যেটা 7 জন করতে পারে পুরুষে, সেটা হচ্ছে কি সেই কাজটি কি করতে 10 জন ফিমেল দরকার। ওকে, তাহলে একজন মেলের বের করি, মেল করলে কত হবে 10/7 কি ফিমেল। এবার কি বলছে যে 14 জন পুরুষ ও 20 জন কি মহিলা, তো আমরা সেম এটাও বের করে নেব, 14 জন পুরুষ বলছে প্লাস কি 20 জন মহিলা, তাহলে এটা আমরা টোটালটা মহিলা করে দেবো, তাহলে 10/7 গুণ কত 14 প্লাস 20F, এটা কিন্তু মহিলা বেরোবে, 7 গুণ 14, তাহলে এদিকে 10 গুণ 20 আর এদিকে 20, তার মানে কত বেরোলো আমাদের বেরোলো হচ্ছে 40, 1 সেকেন্ড, তাহলে আমাদের এটা কত বেরোলো, আমাদের বেরোলো হচ্ছে 40 কি ফিমেল বেরোলো। পরের লাইনে কি বলছে, পরের লাইনে বলছে যে দেখো যে 10 জন মহিলা, তাই তো, এখানে কি বলছে যে 10 জন মহিলা, তা আমরা মহিলাদের করবো, যেহেতু মহিলা আমরা বের করে নিলাম। ওকে, তাহলে 10 জন মহিলা সেটা কি কত দিনে করে 100 মিটার দেওয়াল, সেটা 10 দিনে কাটতে পারে, তাহলে 10 দিনে করতে পারে কত মিটার, 100 মিটার। ওকে, খুবই ভালো কথা। পরের লাইনে আসো যে 14 জন পুরুষ ও 20 জন মহিলা, তো আমরা তো এখানে ফিমেল বের করলাম, তাহলে 40 জন ফিমেল বের হলো, তাহলে 40 জন সেটা হচ্ছে কি কত দিনে, তার দিন সংখ্যা তো আমাদের জানা নেই, ডি ধরলাম, সেটা কত মিটার, তাহলে 600, তাই তো, এই শূন্য শূন্য কেটে গেল, আর এটাতে এটা শূন্য শূন্য কেটে গেল, তাই তো, 2 2 4, 5 2 10, আর 2 দিয়ে 6 কাটলে কত হবে 3 হবে। তো দেখো আমাদের কত অ্যান্সার বেরোলো, 15 অ্যান্সার, তো অপশন এতে আছে 15 অ্যান্সার। 8 জন লোক বেশি নিলে সেই কাজটি 10 দিন আগে শেষ হয়, তাহলে প্রথমে কতজন লোক ছিল, এখানে কিছু লোক, কিছু জন মানে হচ্ছে কি এক্স, কিছু জন লোক মানে হচ্ছে কি এক্স, তাই তো, সেই কাজটি কত দিনে করে 60 দিনে করে। ওকে, ভালো কথা। পরে বলছে 8 জন লোক বেশি নিলে x + 8, সেটা হচ্ছে কি 10 দিন আগে শেষ হয়, আগে কত ছিল 60 জন, তাহলে আমরা যদি 60, আগে তো ছিল 60 জন, পরে কি 10 দিন আগে শেষ হয়, তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 60 - 10 মানে 50, তাই তো, তাহলে আমাদের এখানে গুণ করলে কত হবে 60x সমান কত 50x + 400, তাহলে হচ্ছে এইদিকে আমাদের 10x সমান কত আমাদের 400, শূন্য শূন্য কেটে গেলো, তাহলে এক্সের মান কত বলে 40, তাহলে দেখো অপশন এতে আছে। পরে করে আসে, পরে করে বলছে যে 9 নম্বর বলছে যে 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আর যোগ দিল, কত দিনে বাকি কাজটা শেষ করবে। তাহলে এখানে বলছে 12 জন লোক
মানে 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিন তারা একত্রে কাজ করার পর। ওকে, তো দেখা এখানে 6 দিন অলরেডি করে দিয়েছে, তাহলে 9 থেকে 6 বাদ দিলে কত, 3 দিন থাকলো আমাদের পরে। সেই কাজটি কি 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরও যোগ দিল, পরের লাইনে হচ্ছে 6 জন আরও যোগ দিলে, আগে কত ছিল 12 জন, পরে আরও 6 জন যোগ দিলে কত হবে 18, তাই তো। আর কত দিনে শেষ করবে সেটা তো আমরা জানি, তাহলে 3 6 18, 6 2 12। তাহলে অপশান দেখো 2, অপশানে দেখো এ নম্বর অপশান আছে। পরে করে বলছে যে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে, 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে। ওকে, খুবই ভালো অঙ্ক। দেখো 4 জন মহিলা, তো এখানে কি বলছে 4 জন মেল প্লাস 6 ফিমেল সেই কাজটি কত দিনে করছে, সেই কাজটি করছে 8 দিনে। ওকে, অন্যদিকে কী বলছে 3 জন পুরুষ প্লাস 7 জন মহিলা সেই কাজটি কত দিনে করছে, 10 দিনে তারা করছে। ওকে, তাহলে কাটা করে দাও, গুণ করে দাও। 4 8 32 মেল প্লাস 1 সেকেন্ড 32 জন মেল প্লাস হচ্ছে কি 48 সমান 30 জন মেল প্লাস 70 এফ। তাহলে এদিকে 32 মেল আর এদিকে 30, তাহলে হচ্ছে আমাদের কথা হলো 2 মেল সমান 70 এফ 48 এফ, আমাদের পড়ে থাকলে হচ্ছে কত 22 এফ। তাহলে এম বাই এফ সমান কত হবে আমাদের 11 বাই, কাটাকাটি করলে দেখো 11 বাই কত 1 বেরোচ্ছে আমাদের। ওকে, পরেরটাতে কি বলছে যে 3 জন মেল, দেখো পরের লাইনে আমরা কীভাবে করব, পরের লাইনে করবো যে কোনো একটা সমীকরণতে, এই সমীকরণতে আমরা এম আর এফের মানটা বসিয়ে দেবো। ওকে, তো চলো বসিয়ে দিই। তো 3m প্লাস 7f ওকে ইকুয়ালস টু 10, মানটা বসে দিলে কত হবে, মানটা বসে দিকে এম এর মান কত ছিল 11, 3 11 33 প্লাস 7, তাই তো, ইন্টু কত 10, তাহলে 7 3 10, আমাদের কত হলো 400। এবার অঙ্কটা কী বলছে, অঙ্কটাতে বলছে যে 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে, 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে। তো এটা 400 টাকা, তাহলে 10 জন মহিলা 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত দিনে বললো 40 দিনে। তো দেখো অপশান কততে আছে, অপশান সিতে আছে। ওকে, দেখো রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে, শ্যাম একা কাজটি কত দিনে করবে। তো আর প্লাস এস, ওকে এখানে করে দিচ্ছি আর প্লাস এস মানে রাম প্লাস কি শ্যাম, তারা কত দিনে করছে, তারা একটি কাজ 8 দিনে করে, তাই তো। এরপরে কি বলছে রাম ওই কাজটি, আবার কি বলছে যে রাম ওই কাজটি কি করে, রাম ওই কাজটি করে কত দিনে 12 দিনে, তাই তো। তা আমাদের হচ্ছে বের করে লসাগু করলে আমাদের কত হবে 24 হয়ে যাবে। তাহলে আর প্লাস এসের 3 আসছে 24 আর এদিকে হচ্ছে 12 24, তাহলে এটা আমাদের টোটাল কাজ হয়ে গেল আর এটা এদের ক্ষমতা। ওকে, তাহলে এখানে বলছে যে শ্যাম একা কাজ কত দিনে করবে, তাহলে এখানে দেখো আর প্লাস এস আছে, তাহলে আর এর মান কত 2, তাহলে আর প্লাস এস মানে কত 3, তাহলে আমরা যদি এস এর মান বের করি মানে শ্যামের মান বের করি, তাহলে এখানে কত ছিল 3 মাইনাস 2, তাহলে হচ্ছে আমাদের কত 1, তাহলে শ্যাম একা কাজটা কত দিনে করবে, টোটাল ওয়ার্ক কত 24 আর ক্ষমতা কত শ্যামের 1 বেরোলো, তো বাই 1, তাহলে আমাদের কত অ্যান্সার হবে, আমাদের 24 অ্যান্সার হবে। দেখো অপশান সিতে আছে। পরিম করতে আসো, পরিম করে বলছে 13 নম্বরটি বলছে যে এ 2/5 অংশ জমি 6 দিনে এবং বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে, তারা একত্রে চাষ করলে তারা একত্রে 4/5 অংশ জমি কত দিনে চাষ করতে পারবে। আচ্ছা, তাহলে এ করছে কত দিনে, এর হচ্ছে 2/5 অংশ, সেটা কত দিনে করছে, সেটা করছে 6 দিনে, তাহলে 1 অংশ বের করলে আমাদের কত হবে 6 × 5/2, কাটাকাটি করে দাও, তাহলে কত বেরোলো আমাদের 15। তাহলে বি এরটা বের করি, এদিকে করে দিলাম। বি করছে কত দিনে, বি করছে 1/3, সেটা কত দিনে করছে, 10 দিনে করছে। 1 সেকেন্ড, তাহলে বি কত অংশ 1/3 অংশ, সেটা কততে করছে 10 দিনে, 1 অংশ বের করলে আমাদের কত 30,
30 দিনে বলছে। এবার দেখো, এবার হচ্ছে এর ক্ষমতাগুলো বের করতে হবে। এর কত বলছে, এ হচ্ছে 15 দিনে করলো, এ হচ্ছে 15 দিনে, আর বি করলো কত দিনে, 30 দিনে। তাহলে আমাদের লসাগু করলে কত হবে, 30 হবে। তাহলে হচ্ছে 15 দুগুণ 30, এটা হচ্ছে 1। তাহলে এর বেরোলো 1 আর বি এর বেরোলো কত, সরি এর বেরোলো 2 আর বি এর বেরোলো কত, 1। এটা হচ্ছে ইউনিট মান, আর টোটাল কাজ আমাদের কত বেরোলো, 30। আচ্ছা, পরের লাইনে আসো। পরের লাইনে বলছে যে, দেখো অঙ্কটাতে কী বলছে, অঙ্কটাতে বলছে যে তারা একত্রে 4/5 অংশ জমি কতদিনে চাষ করতে পারবে। আচ্ছা, খুবই ভালো। তাহলে একত্রে 4/5 অংশ, তাহলে 4/5 অংশ জমি চাষ করতে সময় লাগে কত, 30 টোটাল কাজ, আর 4/5 অংশ ছিল, আর তো তাদের ইউনিটগুলো কত, 2 + 1, এর ছিল 2 আর বি কত, 1। তাহলে আমাদের কাটাকাটি করে দাও, 5 6 30, আর উপরে থাকলে কত, 24/3, তাহলে হচ্ছে আমাদের 8 অ্যান্সার বেরোলো, তাই তো। তাহলে দেখো অপশন সিতে আছে 8 অংশ। পরে করে কি বলছে যে একটি কাজ 14 নম্বর বলছে যে একটি কাজ 10 দিনে ও বি ওই কাজ হচ্ছে কি 20 দিনে করতে পারে, তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে। ওকে, তাহলে এ করছে কত দিনে, এ করছে 10 দিনে, আর বি করছে কত দিনে, বি করছে আমাদের 20 দিনে, তাই তো। তাহলে লসাগুলো আমাদের 20 হয়ে যাবে। তাহলে 10 দুগুণ 20, আর এদিকে হচ্ছে আমাদের 20 1। তাহলে 5 দিন একত্রে করলো। ওকে, 5 দিন একত্রে কাজ হয়ে গেছে। তাহলে 5 দিন একত্রে কত, 5 দিন একত্রে, তাহলে 5 দিন একত্রে একত্রে করেছে। তাহলে 5 দিন একত্রে কাজ করার পর কাজটি কত অংশ বাকি থাকবে। আচ্ছা, তাহলে 5 দিন তারা করছে, তাদের ক্ষমতাগুলো কত, 2 + 1 মানে 3। তাহলে 3 দিয়ে এটা আমাদের গুণ হয়ে যাবে। ওকে, সেম দেখবা একই নিয়মে চলতে থাকবে। আমাদের 15, তাহলে বাকি অংশ থেকে এটা বিয়োগ করলে আমাদের কত হবে, তাহলে বাকি কত কাজ পড়ে থাকলো, তাহলে 20। কারণ দেখো এটা হচ্ছে কি 5, তারা একত্রে 5 দিন করেছে, তাদের ক্ষমতা তো গুণ করে দিতে হবে না, তাহলে তো টোটাল কাজটা পাওয়া যাবে না আমাদের। তাহলে আমাদের 20 টোটাল কাজ থেকে 20 থেকে 15 বিয়োগ করে দিলে আমাদের কত হবে, আমাদের বেরোবে হচ্ছে 5। আচ্ছা, তাহলে বাকি কাজ, এবার কি বলছে, তারা একত্রে কাজের বড় কাজটির কত অংশ বাকি থাকবে, তাহলে বাকি কত পড়ে থাকবে, তাহলে বাকি পড়ে থাকবে আমাদের কি, আমাদের টোটাল কাজ কত, 5, তাই তো। আর বাকি কাজ এটা আমাদের টোটালটা দিয়ে ভাগ দিতে হবে, তাহলে বাকি মানে 20 ভাগের মধ্যে 5 ভাগ করেছে, তাহলে বাকি পড়ে থাকবে কত, 1/4, এত অংশ। অপশন বোঝা গেল, অপশন দেখো এটা আছে। আচ্ছা, পরে অঙ্কটা আসো। পরে অঙ্কটা বলছে যে এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে 20 দিনে, সি ও এ হচ্ছে একত্রে 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটা কত দিনে করবে। তাহলে এ প্লাস বি তারা একত্রে করছে কত, 30 দিনে। বি প্লাস সি তারা একত্রে কত দিনে করছে, 20 দিনে। আর সি প্লাস এ তারা একত্রে করছে কত, 15 দিনে। ওকে, এটা আমাদের লসাগু করলে কত হবে, আমাদের 60, 3 × 60, 3 × 60 আর 4 × 15 60। তাহলে এখানে আমাদের কত যোগ করে দাও, তাহলে এখানে আমাদের টোটাল যোগ করলে কত, 2 × এ প্লাস বি প্লাস সি। ওকে, আর টোটাল ক্ষমতাটা আমাদের যোগ করে দাও, যতগুলো ওদের ক্ষমতা, তাহলে 4 3 7 আর 1 2 9। তাহলে এটা আমাদের দুইটাই দিকে চলে আসবে, তাহলে আমাদের কত বেরোবে। আচ্ছা, এটা আমরা এইভাবে রেখে দিলাম। পরে বলছে যে তারা একত্রে কাজটি কতদিনে শেষ করবে। ওকে, তা চলো, তারা একত্রে কাজটি কতদিনে শেষ করবে। পরে বুঝে করে দিলাম, তারা একত্রে করবে, টোটাল কত কাজ হয়েছে, 60, আর ইউনিট কত পেলো টোটাল ওদের, 9/2। তাহলে 60 × 2/9 উল্টে যাবে, তাই তো। তাহলে 3 থেকে 9, 3 × 60, তাই তো। তাহলে 40/3 আমাদের ভাগ করলে কত হবে, 13 × 1/3। দেখো অপশান 13 × 1/3 অপশান ডিতে আছে। পরে করে কি বলছে, পরে করে একটি কাজ 8 ঘন্টা করতে পারে, বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায়, এবং এ ও সি একত্রে ওটা আবার 2 ঘন্টায়। তাহলে বি কত ঘন্টায় বাকি কাজটি করবে। তা চলো, এ করছে কত, এ করছে আমাদের হচ্ছে 4 ঘন্টায়। তাহলে বি ও সি, তার মানে বি প্লাস সি সেই কাজটি করছে কত ঘন্টায়, সেই কাজটি করছে 3 ঘন্টায়। আচ্ছা, তারপর কি বলছে যে এ প্লাস সি মানে তারা দুজন মিলে আবার কত ঘন্টা করছে, 2 ঘন্টায়। তাহলে আমাদের লসাগু করে দেবো, লসাগু করে দিলে আমাদের হচ্ছে 12 হয়ে যাবে। এদিকে 3 4 12, 3 4 12, 6 2 12। এবার কি বলছে যে বি এফের কাজটি কতদিনে করবে। তো দেখো এখানে হচ্ছে বি এই জায়গায় লুকিয়ে আছে, তাই তো, বি প্লাস সি। তো আমরা যদি এখানে সি এর মানটা বের করে যাই, তাহলে তো নিশ্চয়ই আমাদের বি এর মানটাও পেয়ে যাবো, মানে বি এর পাওয়ারটাও পেয়ে যাবো। তাহলে আমাদের বি এর পাওয়ার পেতে গেলে দেখো আমাদের সি আসতে হবে। তাহলে সি এখানে যেহেতু সি একা তো নেই, সি দেখো এ প্লাস সি আছে, তাহলে আমাদের এখান থেকে এ থেকে এটা মাইনাস করে দেবে। তাহলে সির মান আসতে গেলে আমাদের কত, 6 - 3, তাই তো, এই 6 - 3, তাহলে আমাদের কত বেরোলো, অ্যান্সার 3। তাহলে অপশান সির কী বেরোলো, 3। তাহলে আমাদের বি এর কত বেরোবে, তাহলে বি এর বেরোবে তাহলে
4 - 3 মানে কত 1। তাহলে বি এর কত বি একা কাজটি কত ঘন্টা করবে, তাহলে টোটাল কাজ কত 12, তার ক্ষমতা কত 1, তাহলে আমাদের কত হবে অ্যান্সার 12। দেখো অপশান বিতে আছে 12। পরের ঘরে বলছে যে 17 জন একজন পুরুষ ও একজন স্ত্রীলোক এবং একজন বালক একত্রে একটি কাজ কত 3 দিনে করতে পারে। তাহলে খুবই ভালো অঙ্ক এটা দেখো, এম প্লাস ম্যান, ওকে, পুরুষ, স্ত্রীলোকের জন্য নিলাম ফিমেল আর বালকের জন্য নিলাম বয়। ওকে, সেই কাজটি কত দিনে করছে, 3 দিনে করতে পারে। পরে বলছে যে পুরুষ ও বালক পৃথকভাবে তারা, তাহলে পুরুষ করছে পরে কত দিনে, পুরুষ করছে হচ্ছে 6 দিনে, আর পৃথক বালক করছে হচ্ছে কত দিনে, সেটা হচ্ছে বালক করছে 18 দিনে, তাই তো। তাহলে আমাদের 18 লসাগু হলে কত, 3 × 6 = 18, 3 × 6 = 18 আর 18 কে 18। ওকে, এবার বলছে যে স্ত্রীলোক একা ওই কাজটা কত দিনে করতে পারবে। তো এখানে দেখো স্ত্রীলোক এখানে আছে, তাহলে আমাদের এম আর বি এটা যোগফল করে দিতে হবে। তাহলে আমাদের কি স্ত্রীলোকটা বেরিয়ে যাবে, তাহলে এখান থেকে 3 আর 4, তাহলে টোটাল কত, এদিকে ওদের ইউনিট 3 জনের ইউনিট 6 - 4, তাহলে আমাদের কত বেরোলো 2। ওকে, তাহলে এফের সময় কত লাগবে, তাহলে এফের সময় লাগবে হচ্ছে টোটাল কাজ কত 18, তাদের ক্ষমতা ভাগ করে দাও, তাহলে 9। দেখো অপশান কত দেওয়া আছে, অপশান এতে আছে দেখো 9। পরের ঘরে বলছে কী বলছে, পরের ঘরে বলছে যে এ হচ্ছে বি এ 3 গুণ কর্মক্ষম। আচ্ছা, তাহলে এখানে কী করি, এ বাই বি 3 গুণ কর্মক্ষম, তাই তো, এটা তো বেরোচ্ছে। তাহলে এ বলছে বি এর 3 গুণ কর্মক্ষম, মানে বি এর মানটা 1 নিলে তাহলে কি এর মান হচ্ছে 3 গুণ কর্মক্ষম হচ্ছে। তাহলে মোট কাজ কত হয়ে যাবে, মোট কাজ কত, তাহলে মোট কাজ হয়ে যাবে হচ্ছে, দেখো তারা কি বলছে, তারা একত্রে সেই কাজ 3 দিনে করে, তাহলে 3 দিনে করছে। ওকে, মোট কাজ, তাহলে পাওয়ারটা যোগ করে দাও, 3 আর 4, তাহলে 3 × 4 = 12, এটা হচ্ছে টোটাল কী কাজ। তাহলে এর সময় কত লাগবে, তাহলে এর সময় যদি আমরা ধরি তাহলে টোটাল কাজ কত হলো 12। ওকে, তার ক্ষমতা কত, এর ক্ষমতা হচ্ছে 3, তাহলে আমাদের কত বেরোলো 4। তাহলে দেখো অপশান এতে আছে 4। 19 নম্বরটা কী বলছে, এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 15 দিনে ও 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল এবং বাকি কাজ বি একা শেষ করলো। তাহলে বি কত দিনে বাকি কাজটি শেষ করলো। আচ্ছা, চলো, এটা খুবই ভালো অঙ্ক। তাহলে এ করছে কত দিনে, এ করছে আমাদের 25 দিনে, তাই তো। এবার বি করছে সেটা কত দিনে, বি করছে সেটা হচ্ছে আমাদের 20 দিনে। তাহলে আমাদের লসাগু করলে আমাদের কত হবে, 100 হবে। তাহলে এদিকে হচ্ছে আমাদের ভাগ করলে 4 আর এদিকে হচ্ছে 5, তাই তো। এর ক্ষমতা বেরোলো 4 আর বি এর ক্ষমতা বেরোলো কত 5। তাহলে হচ্ছে কি এবার বলছে তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পরে এ চলে গেল। তাহলে একত্রে যেহেতু করছে তাহলে তাদের ক্ষমতাটা কি যোগ হয়ে যাবে, 5 + 4 মানে হচ্ছে কত 9। ওকে, সেটা কত দিনে করছে, 5 দিন করার পর, তার মানে 5 নং 45, তাই তো। এবার কি টোটাল কাজ থেকে এটা কি বি হয়ে যাবে, টোটাল কাজ আমাদের কত 100, তাহলে বাকি কাজটা তাহলে আমাদের পড়ে থাকবে, তাহলে কত আমাদের বেরোবে, এদিকে 55 বেরোলো। ওকে, এবার কী করলো, বি 5 দিন করার পর এ চলে গেল এবং বাকি কাজ কি বি একা শেষ করলো। ওকে, তাহলে বি কত দিনে বাকি কাজ শেষ করলো, তাহলে বি বাকি কাজটা মানে এই কাজটা কত দিনে শেষ করবে, মানে এ চলে যাওয়ার বাকি কাজ এটা পড়ে থাকলো আমাদের 55, এটা পড়ে থাকলো, তাহলে বি এই কাজটি কত দিনে শেষ করবে, তাহলে 55, বি এর পাওয়ার কত, বি এর পাওয়ার 5, তাহলে 5 × 11 = 55। ওকে, তাহলে দেখো অপশান সিতে আছে। লাস্ট অঙ্ক আমাদের 20 নম্বর, এ একই কাজ 20 দিনে করতে পারে, 4 দিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ হচ্ছে বি বাকি কাজ 12 দিনে শেষ করে। সম্পূর্ণ কাজ করতে বি এর কত দিন সময় লাগবে। আচ্ছা, এই 4 দিনের কাজ করে কত অংশ, এই একটি কাজ 20 দিনে করতে পারে, 4 দিন কাজ করার পর এ চলে গেল। আচ্ছা, তাহলে এর ক্ষমতা এখানে 4 দিন, এ একটি কাজ 20 দিনে করে, তাহলে 4 দিনের কাজটা বের করে নিতে হবে। তাহলে এর 4 দিনের কাজ কত, তাহলে এর 4 দিনের কাজ কত, তার মানে টোটাল কত 20 টোটাল কাজ কত 20 দিন, তার মধ্যে 4 দিন করেছে, তাই তো। তাহলে আমাদের বেরোবে কত 1/5। তাহলে বাকি কাজ কত, বাকি আমাদের বাকিটা যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে কত থাকবে আমাদের 1 - বাকি মানে জানো তো 1 থেকে বিয়োগ করতে হয়, মানে সরি যেটা হবে সেটা থেকে 1 বিয়োগ করে দিলে বাকি কাজটা পড়ে যাবে। তাহলে আমাদের 5 মানে 4/5, এটা এত অংশ আমাদের বাকি কাজটা পড়ে থাকলো। এবার এই কাজটাই বলছে যে বি কত দিনে, বি বাকি কাজ হচ্ছে 12 দিনে শেষ করে। তাহলে এই অংশটা কি করে, বি আবার 12 দিনে শেষ করে, তাহলে বি 4/5 অংশ শেষ করে কত 12 দিনে, ওই কি নিয়ম করতে হবে। তাহলে 12 × 1 অংশ মানে কি 12 × 5/4, কাটি করে দাও 3, 3 × 5 = 15। তো আমাদের কত বেরোলো 15 দিনে বাকি কাজটি সম্পন্ন করে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, অঙ্কগুলি বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরপরে অঙ্কগুলি পরের ভিডিওতে আমি আপলোড করে দেবো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো।